বন্ধুরা, হেনাতে মাসাও শুধুমাত্র এই জিনিস তোমার সাদা চুল কালো হতে শুরু করবে। বন্ধুরা, আজকে আমি এমন একটা নুস্খা তোমাদের সাথে শেয়ার করব যেটা এক সপ্তাহে তোমার চুলকে কাঁধ থেকে কোমর অবধি লম্বা করে দেবে। লোকে বলে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তাও চুল লম্বা হতে চায় না, চুল ঘন হয় না, পাতলা পুঁছের মতো হয়ে যায়। কিন্তু আজকে আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা লাগালে তোমাদের চুল কালো, ঘন আর মজবুত হয়ে যাবে। তোমার চুলে এমন সাইন আসবে যা দেখে সবাই হয়রান হয়ে যাবে, চুল হুড়িয়ে বাড়তে শুরু করবে। আর এটা কোনো মজার বিষয় নয়, এত দ্রুত চুল বাড়তে শুরু করবে, চুল কাটতে তোমরা বাধ্য হবে। বন্ধুরা, আমরা প্রত্যেককেই সুন্দর লম্বা ঘন চুল ভালোবেসে থাকি। আমরা প্রত্যেককেই চাই আমাদের চুল লম্বা হোক, ঘন, মোটা হোক, কালো হোক। তাহলে রান্নাঘরে থাকা এই দুটো উপাদানকে চুলে মেখে ফেলো, তাহলেই চুলে হবে ম্যাজিক। বন্ধুরা, এই রেমেডিটির ব্যবহার করে চুলকে এত লম্বা হতে আমি দেখেছি, তোমরা ভাবতেও পারবে না যে রান্নাঘরের মাত্র এই জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে লম্বায় বাড়াতে পারবে, চুলের ছড়া পড়া বন্ধ করে দিতে পারবে। আর আমি কথা দিচ্ছি, এই একটা মাত্র উপাদান দিয়ে তোমার সব সমস্যার সমাধান হবে। আজকাল কিন্তু অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায়, চুল সাদা হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি লাইভ রেজাল্ট দেখাবো। যে এখানে আমি কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি। এমন জিনিস যা তোমাদের ঘরের আশেপাশেই অ্যাভেলেবেল থাকে, ঘরের আশেপাশেই এই ধরনের গাছ হয়ে থাকে, আর সেই গাছ দিয়ে তোমরা কিভাবে তোমাদের চুলের যত্ন নিতে পারবে তার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে। এটা হয়তো 90% লোক জানেই না যে এটা আমাদের চুলের এত উপকার করতে পারে, আমাদের সাদা চুলকে কালো করে রাখতে পারে এবং চুলের থিকনেসটাকেও বাড়াতে পারে, চুলকে লম্বা, ঘন, শাইনি করে দেয়। চুল লম্বায় খুব দ্রুত বাড়তে শুরু করেছে এই নুস্কাটার ব্যবহার করে, চুল অনেক ঘন হয়ে গেছে আর আমার চুল আর পড়ে না। বন্ধুরা, চুল যদি অকালে তোমাদের পড়ে যায়, চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, মাথা পুরো টাক পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না, বা মাথার মধ্যে যদি খুশকি হচ্ছে, সব সমস্যার সমাধান আজকের এই রেমেডিটা করে দেবে। শুধুমাত্র ন্যাচারালি এই জিনিসটা হেনার সাথে মিশিয়ে দাও। তো প্রথমেই দেখো, আমি এখানে নিয়েছি কেশুতি পাতা। হ্যাঁ বন্ধুরা, কেশুতি পাতা কিন্তু আমাদের ঘরের আশেপাশেই তোমরা দেখতে পাবে। একটু খোঁজ করে দেখো, মাঠে ঘাটে হয়ে থাকে, একদম এরকম সাদা সাদা ফুল হয়ে যায়। তো আমি এখানে বেশ কয়েকটা কেশুতি পাতার গাছ নিয়ে নিয়েছি ছিঁড়ে। তো এই রেমেডিটা, এই একটা উপকরণ দিয়ে আমি আমার চুলের ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করেছি। আর এটা আমাদের চুলের জন্য এত উপকারী হয় বন্ধুরা, এটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে, একটা টাকাও তোমাদের খরচ করতে হবে না। কিন্তু আজকে যে রেমেডিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো সেটা কিন্তু দারুণ উপকার দেবে। আর আমি জানি যে এর গুণাগুণ দেখে তোমরা অবাক হবে। এটা দিয়েই আজকের আমরা রেমেডিটা তৈরি করব। আর এটা হলো কেশুতি পাতা। চুলের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে এই কেশুতি পাতার এইভাবে ব্যবহারে তা দূর হয়ে যাবে। তো আজকে যে রেমেডিটা বানাচ্ছি তার বানানোর জন্য প্রথমেই আমাদের যে উপাদানটা প্রয়োজন তা হচ্ছে কেশুতি পাতা। আর এই কেশুতি পাতা আমাদের ঘরের আশেপাশে হয়ে থাকে, আর এটা আমরা অনেক সময় ফেলে দিই, কোনো ব্যবহারেই আসে না। কিন্তু এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী হয়। এটা এতটা বেশি গুণাগুণে ভরপুর যে চুলের জন্য এটা এতটা উপকারী তা তোমরা ব্যবহার করলে জানতে পারবে। তো দেখো, এইভাবে আমি কেশুতি পাতাটাকে নিয়েছি আর এটাকে ভালোভাবে এবার আমি ধুয়ে নিচ্ছি। কেশুতি পাতার গাছগুলো থেকে, এই ডালগুলো থেকে কেশুতি পাতাগুলো আমরা শুধুমাত্র ছিঁড়ে নেব। এই কেশুতি পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল, আর এমন কিছু খনিজ পদার্থ রয়েছে, আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভালো গুণাগুণ যা আমাদের চুলকে মজবুত করে এবং অকালপক্বতা রোধ করে, অর্থাৎ চুলকে পেকে যেতে দেয় না, সাদা চুলকে কালো করে দেয়। এবং এর মধ্যে থাকা গুণাগুণগুলো ন্যাচারাল আমাদের চুলকে খুব দ্রুত বাড়তে সাহায্য করে, চুলের গোড়াতে গিয়ে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত সরবরাহ আরও বাড়িয়ে দেয়। ফলে চুল পড়া কমে যায় এবং চুলের গোড়া মজবুত হয়ে যায়, নতুন চুল গজাতে সাহায্য করে। তো এই কেশুতি পাতাগুলোকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তোমরা প্রয়োজন অনুযায়ী ডালটাকে বা গাছের পাতাগুলোকে কেটে তারপরে এইভাবে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে আমি মোটামুটি 1 বাটির মতো কেশুতি পাতা নিয়ে নিয়েছি, আর এই কেশুতি পাতাগুলোকে গ্রেট করে নেব এই গ্রেটারের মাধ্যমে, বা এইরকম হামালদিষ্টি, ছোটো হামালদিষ্টি পাওয়া যায়, এই হামালদিষ্টির মাধ্যমে গ্রেট করে নেব। তো এখানে আমি গ্রেটারের সাহায্যে কেশুতি পাতাগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা আগে কেশুতি পাতাগুলোকে ধুয়ে নেবে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ এর মধ্যে অনেক নোংরা ময়লা জমে থাকতে পারে, যেহেতু এগুলো বাইরে হয়। তো সেই কারণেই, যেহেতু আমরা এগুলো চুলে ব্যবহার করব, ভালোভাবে ধুয়ে নেবে। তো এই কেশুতি পাতার রস চুলে গিয়ে চুলের ভেতরে পুষ্টি যোগাতে সাহায্য করে।
এইবার দেখো আমি এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে ভালো করে কেশুতি পাতার রসটাকে আমি বার করে নেব। এইভাবে চিপে চিপে তারপরে বার করে নিতে হবে, যতটা পারবে এরকম চিপে চিপে বার করে নেবে। বন্ধুরা এর সাথে মেশাতে হবে হেনা। এরকম ময়ূরী হেনা বা অন্য যে কোনো ব্র্যান্ডের হেনা তোমরা এখানে নিতে পারো। যে যেরকম হেনা ব্যবহার করো সেই হেনাই এর সাথে মিশিয়ে নেবে, যা মাথার ত্বকের খুশকি দূর করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, পাকা চুলকে কালো করতে সাহায্য করবে। তো হেনাকে 1 থেকে 2 চামচ নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো জল অ্যাড করতে থাকবে এবং ভালোভাবে মোটা একটা থিক পেস্ট তৈরি করে নেবে। তো ভালো করে আগে আমি রসটা আলাদা একটা বাটিতে বার করে নিয়েছিলাম এবং তাতে হেনাটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল নিয়ে নেবে, জল অ্যাড করে করে ভালোভাবে এইভাবে মিক্স করে নেবে। এই কেশুতি পাতাগুলোকে কিন্তু আমরা অনেক সময় চোখে দেখতে পাই না। তোমরা বুঝতে পারবে যে এরকম সাদা সাদা ফুল হয়, এরকম সাদা সাদা ফুল দেখে কিন্তু তোমরা চিনতে পারবে যে এগুলো কেশুতি পাতা বা ভৃঙ্গরাজও বলা হয় একে, বা কেশরাজও বলা হয়। চুলের জন্য এটাকে কিন্তু কেশরাজও বলা হয়। তো এগুলো তোমরা দেখলেই চিনতে পারবে। তো এবার খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নিলেই দেখবে এরকম ঘন একটা প্যাকের মতো রেডি হয়ে যাবে। তো এবার চলো বলে দিই এটা কিভাবে ব্যবহার করবে। এই যে কেশুতি পাতার রসের সাথে আমরা এই হেনাটাকে মিশিয়েছি, যেদিন তোমরা শ্যাম্পু করবে বা সপ্তাহে অন্তত 2 দিন যদি তোমরা এটা চুলে ব্যবহার করো, তোমরা যেদিন যেদিন শ্যাম্পু করবে সপ্তাহে 2 দিন তো অন্তত তোমরা শ্যাম্পু করোই, তো সেই দিন এইভাবে এই প্যাকটা বানিয়ে তোমরা চুলে মেখে নেবে এবং তারপর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। চুলের মধ্যে এটাকে খুব ভালোভাবে লাগাবে, প্রথমে গোড়ায় দেবে। এইভাবে চুলকে ফাঁকা করে করে আগা গোড়ায় ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। লাগিয়ে একটু ম্যাসাজ করবে। দেখো এইভাবে প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি, যেভাবে আমি ফাঁকা করে করে লাগাচ্ছি সেইভাবে চুলে জট ছাড়িয়ে এইভাবে মেখে নিতে হবে। তো গড়া থেকে ডগা অবধি ভালো করে এটাকে মেখে দিয়েছি। এবার কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা এটা এইভাবেই ছেড়ে রেখে দেবো। চুলটাকে একটা ক্লিপ দিয়ে বা শাওয়ার ক্যাপ দিয়ে তোমরা রেখে দিতে পারো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অবধি রেখে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু শ্যাম্পু দিয়ে তোমরা চুল ধুয়ে নিতে পারো। কোনো রকম কন্ডিশনার চুলে ইউজ করবে না। এতে কি হবে, যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে যাবে, চুল থেকে বার হয়ে যাবে। তো চুলটা ভালো করে ধুয়ে শুকনো করে নেবে। রোদের মধ্যে কিন্তু চুল শুকনো করে নিতে হবে। ভিজে চুলে আঁচড়াবে না, চিরুনি দিয়ে ভিজে চুলে টানাটানি করবে না, চুলটা শুকনো হতে দেবে। তারপরে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। তো আজকের রেমেডিটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। আর এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো রেমেডি, দারুণ সুন্দর কাজ দেয়, 100% রেজাল্ট দেয়, একদম ন্যাচারাল রেমেডি। ছেলে মেয়ে উভয় এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো রকম ক্ষতি এটা করবে না। তো অবশ্যই ট্রাই করো এবং রেজাল্ট শেয়ার। আই হোপ গাইস আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড সাথে বেল আইকনটাও প্রেস করে রেখো। অ্যান্ড গাইস একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, আমার চ্যানেলে অলরেডি 50K উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50K উপর মেম্বার আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, যেটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল হতো না। আমি জানি ইন ফিউচারেও তোমরা এতটাই ভালোবাসা দেবে, এতটাই সাপোর্ট করে যাবে আমার চ্যানেলটাকে। তো থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের জন্য এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।